থ্যাংক ইউ। আজকে স্কাইলার্কের সেকেন্ড ইউনিভার্সিটি, তো আমরা আশা করব যে আজকের মতো প্রতিটি দিনই হোক জাঁকজমকপূর্ণ সাকসেসফুল স্টোরি অফ স্কাইলার্ক। এবং মেমের কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, নামে যার পরিচয় এবং তার গুণেই যার পরিচয়, সবাই তাকে চিনে। এবং আরো যারা এই যে আমাদের ইংল্যান্ড থেকে এসেছেন এমদাদ ভাই এবং এখন তো স্কাইলার্ক হচ্ছে তারুণের জয় জায়গা। সো তরুণরাই পারে পৃথিবী বদলে দিতে, এবং আমরাও চাই যে আমরা তো এই ইন্ডাস্ট্রিতে তো অনেকদিন হয়ে গেল, আমরাও চাই মিলটা আসুক এবং এই ইন্ডাস্ট্রিকে একটা পর্যায়ে নিয়ে যায়, যেটা ইন্ডাস্ট্রি রিয়েলি একটা ইন্ডাস্ট্রি হিসাবে এস্টাবলিশ হোক, এটা আমরা চাই। এবং মেমের যে স্কাইলার্কের যেটা হচ্ছে যে 2-in-1, তারা যেমন ইংলিশ নিয়ে IELTS নিয়ে যেমন কাজ করতেছে এবং সাথে সাথে যে কনসালটেন্সি, আমাদের এইটা কিন্তু বাংলাদেশে এই যে কনসালটেন্সিটা কিন্তু ওইভাবে এখনো আমার মনে হয় ওইরকম স্বীকৃতি এখনো পায় নাই, যেটার জন্য আমরা কাজ করতেছি। আমাদের ফ্যাক্টরি এবং আমাদের সিলেটের কাজ আমরা সবাই এগুলো কাজ করতেছি পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন নেপাল এবং কিছু কিছু দেশ আছে যেগুলোতে ওদের ফরেন মিনিস্টাররা পর্যন্ত কোনো প্রটোকলে ওই দেশের কনসালটেন্সি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সেক্রেটারিকে প্রটোকল অনুসারে দাওয়াত দেয় যে একটা ফরেন গেস্ট আসলে বা কোনো ডেলিগেট আসলে। আমরা ওই পর্যায়ে যাইতে পারিনি, কারণ আমরা ওইভাবে বুঝাইতে পারিনি যে আমাদের এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বড় হচ্ছে। এবং আমার মনে হয় যে গভর্নমেন্টও এটা আস্তে আস্তে রিয়েলাইজ করতেছে, কারণ এই যে আমাদের এই লাস্ট যে আমাদের এই BFS বন্ধ ছিল, ওইটা নিয়ে যখন স্টুডেন্টরা বিশাল একটা ইস্যু ছিল। এই আমি একটা জিনিস, এই যে কোনো একটা টিভি চ্যানেলে এটা বলছিলাম যে আমাদের এটা মিনিস্ট্রি যদি ইন্টারফেয়ার না করে তাহলে এটা হবে না। এবং আমি দেখলাম যে 3-4 দিনের মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা সাথে সাথে উনি ইন্টারফেয়ার করলেন যে না, ঠিক আছে, আমরা BFS কে বলছি যে এটা ইমার্জেন্সি সার্ভিস হিসাবে এটা তারা সার্ভিস দেবে, এবং সাথে সাথেই আমাদের BFS এবং সেদিন আমাদের এই যে বাংলাদেশের কান্ট্রি হিসেবে রেড লিস্ট থেকে আমাদেরকে যে এই যে উত্তরণের যে এই যে বিকজ ওনারা এখন বুঝতেছেন যে না, এটা একটা সেক্টর। এবং আজকে যদি আমরা কিছু কিছু দেশে, ইন্ডিয়া এবং আরো অনেক দেশ আছে যাতে এই যে ইন্ডিয়ার এই বড় হয়ে ওঠার পিছনে কিন্তু তাদের এই যে NRI ইন্ডিয়ানদের ভূমিকা অনেক বেশি, কারণ আজকে তার সিলিকন ভ্যালি এই যে ছেলেগুলো যারা আমেরিকাতে গিয়েছিল, আজকে তারা এসে ইন্ডিয়াতে সিলিকন ভ্যালি নতুন করে ইন্ডিয়ান সিলিকন ভ্যালি তৈরি করছে। তো আমিও সব আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আমাদেরও একদিন হবে আমাদের সিলিকন ভ্যালি, আমাদের IT পার্ক। আমি আজকে একটা স্টুডেন্টকে বলতেছিলাম, তুমি কানাডার জন্য চিন্তা করতেছো, গো টু UK, তুমি IT-তে গ্রাজুয়েশন করো, দেন ব্যাক টু বাংলাদেশ, তোমার বাসায় তোমার বাড়িতে এসে ইন্ডিয়াটা এসে লক্ষ লক্ষ টাকা স্যালারি নিয়ে চলে যাবে, তুমি এখানে শুধু পেটে ব্যথে পাসপোর্টের পিছনে চলবে হয়। এই জিনিসটা আর কি, যে হ্যাঁ ছেলেবেলা আস্তে আস্তে এখন বুঝতে যে টাকা কিন্তু অনেক ছেলেবেলা ব্যাক করে, তারা দেখে যে আমার এখানে যদি প্রসপেক্ট আছে, আমি কেন এখানে একটা ল স্যালারিতে, তারপরে এটা আমার দেশ, আমি কেন বিদেশে থাকবো। তো থ্যাংক ইউ মিম আমাদেরকে ইনভাইট করার জন্য। আমাদের সাথে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট খালেদ ভাই আছেন, ভাইস প্রেসিডেন্ট আমাদের সদস্য আছেন, এবং আরো যারা আছেন সবাইকে ধন্যবাদ। এবং আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমাকে এখানে দাওয়াত দেওয়া যায়। থ্যাংক ইউ। এবং আমি স্কাইলার্কের Really great pleasure to be here with all of you. জানি আজকে হচ্ছে সেকেন্ড anniversary ওনাদের, তো I must congratulate Mim and all of you guys who are working extremely hard for the success of Skylark. I wish you all the best for Skylark. আমরা জানি যে এই ফিল্ডে আসলে বিশেষ করে ইংলিশ টিচিং ফিল্ডে নিমের মধ্যে খুব কম এন্টারপ্রেনার আছেন, বিশেষ করে ফিমেল এন্টারপ্রেনার তো নাই বললেই চলে। তো সেই জায়গা থেকে আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার আছেন মিম, তো আমরা খুব প্রাউড ফিল করি তাকে নিয়ে, এবং তিনি 2 বছরে খুব ভালো কাজ করেছেন। নতুন প্রতিষ্ঠান হলে সবাই মোটামুটি জানে যে স্কাইলার্ক এটা আছে, এবং আমরা আশা করি আরো সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আমাদের দিক থেকে যে কোনো ধরনের সহযোগিতা দরকার হলে অবশ্যই আমরা করব, এবং আমাদের সবার মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এই ফিল্ডের মধ্যে, সবার মধ্যে একটা ব্রাদারহুড আছে। আমরা সবাই একসাথে, সবার মধ্যে কম্পিটিশন কাজ করে, দিন শেষে সবাই আমরা একসাথে আড্ডা দিই, একসাথে ট্যুর করি, একে অন্যের বিভিন্ন প্রোগ্রামে যাই। এটা একটা খুব হেলথি রিলেশনশিপ আছে, এবং স্টুডেন্টরা তো আমি দেখছি এখানে অনেক ভালো ভালো স্কোর এখানে পেয়েছেন। আর
ওভারসিজের কথা তো ফেরদৌস ভাই বললেনই। তো আমরা আশা করি আমাদের বিশেষ করে সিলেটের ছেলে মেয়ে যাদের সম্ভাবনা আছে তারা দেশের বাইরে যাক, দেশকে প্রতিনিধিত্ব করুক, ফরেন কারেন্সি দিয়ে বাংলাদেশটাকে বাঁচায় রাখুক, কারণ তাদের সাফল্যের উপরে নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতির শক্ত অবস্থান। তো আবার সবাইকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ করার জন্য আর একবার মিমকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে স্যাররা সব বলে ফেলেছেন, তারপরে ধন্যবাদ জানাচ্ছি মিম ম্যামকে, ওনার বেটার ওনাকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের ফেরদৌস স্যারকে, যেহেতু ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে জয়েন করেছেন, খালেদ স্যারকে যিনি আমাদের পায়োনিয়ার, উনি এসছেন আমাদের প্রেসিডেন্ট শেল্টার। তো আমি যেটা বলতে চাই যে মিম ম্যামকে আমি যখনই কোনো কিছু পজিটিভ এনকারেজ করেছি উনি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন, কখনোই উনি না করেন নাই। ওনার প্রয়োজন থাকুক বা না থাকুক উনি অন্যের প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছেন, এটা অনেক পজিটিভ একটা দিক। আর উনি আপনারা হয়তো সবাই জানেন যে উনি একটা ভালো স্কোর করা আইএলটিএস এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারপরেও কিন্তু ওনার মধ্যে কোনো ওই ধরনের আমি অহমিকা বা কোনো ধরনের যে ইয়ে থাকে, অ্যাটিটিউড থাকে, ওটা কিন্তু ওনার মধ্যে নাই। এটা একটা পজিটিভ জিনিস। এবং দেখেন এই ধরনের যে অনুষ্ঠানগুলো হয়, আমরা কিন্তু শিলটা হওয়ার আগে একজনের রাইভাল ছিলাম, আমরা কাউকে দাওয়াত করতাম না, কিন্তু মিম কিন্তু আমাদেরকে ফোন দিয়েছেন, পার্সোনালি ইনভাইট করেছেন, সেটা একটা বড় ব্যাপার। এটা মনে করি যে আমাদের সেলটার একটা সার্থকতা যে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি। ধন্যবাদ মিম ম্যামকে এবং সেটাকে যে আমাদেরকে প্ল্যাটফর্মটা এনে দিয়েছেন, আর এত সুন্দর আয়োজন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। If you may wrap it up. Assalamu alaikum everyone. Thank you very much for coming. I have 2 minutes left. Sorry. So it's been a really pleasure meeting all of you. I came in Bangladesh after 8 years, so it's been an excellent experience, especially to meet all of you, the delegates who came, honorable delegates. So one thing I tell everyone when I see you, that we are here in a trade where we can help people, and this is our main motto. When the day we started, our main motto was, let's help some kid and let's see where it takes us. It was just 2 of us, but we had a belief that if we help people, maybe we help 10 kids, and that will take us somewhere. We'll go there and we'll see what that brings to us. And alhamdulillah, today with such a big team, with all your smiling faces and with our elders praising us, this was our dream. But our objective was, we're going to help some kids to achieve their dreams, to go to UK, go to a good university, complete their degree, and end of the day, every graduate who goes to UK or any other country, they bring something to Bangladesh, one way or another. Either they're coming back to Bangladesh or not, they still bring something to our country. So I hope from today we'll all still continue doing the same thing, help every kid come towards our door. And I would request our elders in Sylhet that we'll all stay in harmony. It's a business, like all other business, we compete, but end of the day, he's our elder brother, he's our elder brother. So if we see each other, we should have this harmony. There is no way we have to fight and quarrel with each other. So thank you very much everyone for coming. I'm really honored. I hope in near future, inshallah, we'll have this opportunity again. And another thing, this is like a baby for us. So baby growing up, 2 years, is bringing a lot of memories, but it won't be possible without each and every single person who is here, and some people who unfortunately not with us because they have traveled overseas. But it's been all of us, our hard work, teamwork combined, that have built this institute, and I hope it will continue, inshallah. That was Amdadul Karim Chaudhary, our principal consultant from the United Kingdom, who himself is an exemplary evidence of student visa and a graduate success. So higher history আমরা একদিন বলবো যে উনি যে স্টুডেন্ট ভিসায় গিয়েছেন প্রায় 10 বছর 13 বছর হয়ে গিয়েছেন। আজকে উনি বাংলাদেশে এসেছেন as a successful entrepreneur himself, as a businessman in the very same sector, working for the students who are struggling to find the right path. So inshallah আপনারা যারা ডিসিশন নেবেন আপনাদের আফসোস করতে হবে না যদি
রাইট ডিরেকশনে পড়াশোনার উদ্দেশ্যে যেয়ে থাকেন। সো আমি আর বেশি কিছু বলছি না। So this was to my wonderful team. I started with Anika and Laviva in a very small office. Now we are here today and we have a big team of 20 people, which makes me really emotional because কখনো চিন্তা করি না এত ছোট সময়ে COVID-19 এর ভিতরে যেখানে আমরা মেবি 12 মাসের মতো অফিস তো সবারই বন্ধ ছিল আসলে ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করা যাবে থ্যাঙ্কস টু দ্য মার্কেটিং টিম অফ ব্র্যান্ডলান্সার যারা সবসময় হেল্প করে গিয়েছে। তো আর কিছু বলছি না। and this is my mom who has been always been there for me. আর আমার ভাই this is Mina, সে ছোট মার্কেটিং এ আছে। আর বড় ভাইয়া ভাবি, this one's for you. Thank you so much for bringing us up as your children. We wouldn't have what we have been today. তোমরা না থাকতাম। Thank you so much. Mariam, we miss you. Thank you so much. Sure. Mina, I have you. Samja? Let's just bend it. Let's make Wi-Fi hands. Be careful. No. Yay! Thank you. Okay. Sir, আপনারা বসে যান, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। Let's start with them, bye. No. আমাদের একটু ঢুকে নাও, Let's start with her now. Let's start with her.